পদার্থের একদম ভেতরের চমকপ্রদ সব আণুবীক্ষণিক রহস্য নিয়ে আজকের এই আলোচনায় সবাইকে স্বাগত। চলুন শুরু করা যাক। জলে চিনি মেশালে সেটা ঠিক কোথায় গায়েব হয়ে যায়, আর জলের স্তরই বা বাড়ে না কেন? বেশ অদ্ভুত ব্যাপার। এর উত্তর লুকিয়ে আছে সবকিছু তৈরি করা অতি ক্ষুদ্র কণাগুলোর তিনটি দারুণ আণুবীক্ষণিক রহস্যের ভেতর। তো প্রথম রহস্যটা হলো পদার্থের কণাগুলোর মাঝখানে কিন্তু একেবারে নিরেট নয়, বরং বেশ খানিকটা ফাঁকা জায়গা থাকে। একবার ভাবা যাক, মার্বেল ভরা বয়ামে বালি ঢাললে যেমন ফাঁকা জায়গা ভরে যায়, চিনি মেশানোর ব্যাপারটাও ঠিক তেমনই। রোজকার চা, কফি বা লেবুর শরবত বানানোর সময়ও এক পদার্থের কণা অন্য পদার্থের শূন্যস্থানে ঠিক এইভাবেই ঢুকে পড়ে। এবার আসি দ্বিতীয় চমকে। পদার্থের কণাগুলো কখনোই স্থির থাকে না, অবিরাম ছুটতে থাকে। এদের নিজস্ব গতিশক্তি রয়েছে। ফুটন্ত জল বা বরফ গলার বিষয়টা খেয়াল করলে দেখা যায় তাপমাত্রা কিন্তু কণাগুলোর নড়াচড়াকে দারুণভাবে প্রভাবিত করে। নিয়মটা খুব সোজা। গরম করলে কণাগুলোর গতিশক্তি এক ধাক্কায় অনেক বেড়ে যায়, আর তারা আরও দ্রুত ছুটতে থাকে। কণাগুলোর এই নিজে থেকে মিশে যাওয়ার জাদুই হলো ব্যাপন। এই কারণে গরম খাবারের সুবাস নিমেষেই চারদিকে ছড়িয়ে পড়ে। সোজা কথায়, উত্তাপ দিলে এই ব্যাপন বা মিশে যাওয়ার হার ম্যাজিকের মতো কয়েক গুণ বেড়ে যায়। আচ্ছা, একটা ছোট্ট পরীক্ষা ভাবা যাক। আঙুল দিয়ে কি কল থেকে পড়া জলের ধারাকে একেবারে আলাদা করা সম্ভব? মোটেও না। জল সাথে সাথে আবার জুড়ে যায়। এর কারণ হল তৃতীয় রহস্য, কণাগুলোর মধ্যকার অদৃশ্য আকর্ষণ বল। তবে সব পদার্থের আকর্ষণ সমান নয়। কঠিনের আকর্ষণ তরলের চেয়ে বেশি। তাই চক ভাঙলেও লোহার পেরেক ভাঙা অসম্ভব। এই সামারি টেবিলটা থেকে তিনটি আণুবীক্ষণিক বৈশিষ্ট্যকে রোজকার জীবনের চেনা উদাহরণের সাথে খুব সহজেই মিলিয়ে দেখা যেতে পারে। এবার একটা ছোট্ট কুইজ হয়ে যাক। ঠিক কোন বৈশিষ্ট্যের জাদুতে ডেটল এত নিখুঁতভাবে মিশে যায়, কি মনে হয়? একদম ঠিক, প্রথম রহস্যটাই এর উত্তর। জলের কণাগুলোর মাঝে থাকা ওই শূন্যস্থানই এই নিখুঁত মিশ্রণটি তৈরি করে। পদার্থের কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থার পরিবর্তন কিভাবে ঘটে তা গভীরভাবে বুঝতে এই তিনটি নীতি সত্যি ভীষণ জরুরি। শেষ করার আগে একটা প্রশ্ন, কঠিন বরফ গলে জল হওয়ার সময় এই তিনটি শক্তি ঠিক কিভাবে নিজেদের রূপ বদলায়?